ভারত সীমান্তের পাশ দিয়ে বাংলাদেশের মানুষগুলো চলাচল করে। এই দিকটাই হচ্ছে বাংলাদেশের গ্রাম, আর এ হচ্ছে বর্ডার পিলার, এপাশেই কিন্তু ভারত। এই সামন দিকটাতে বরাবরই কিন্তু ভারতের বিএসএফদের একটি ক্যাম্প, যেটি বাংলাদেশের ভূখণ্ড থেকেই দেখা যায়। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই হচ্ছে কাঁটাতারের বেড়া ও ভারতের গেট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন এমনই একটি ইন্টারেস্ট প্লেসে দাঁড়িয়ে রয়েছি। আমি কিন্তু ভারত ও বাংলাদেশের জিরো লাইনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এটি হচ্ছে একটি বাংলাদেশের মানুষদের চলাচলের রাস্তা। এই সীমান্তটা অন্যান্য সীমান্ত থেকে অনেকটাই ভিন্ন সীমান্ত পিলার ছিল। এই সামন দিকটাতেই হচ্ছে বরাবরই ভারতের গ্রাম ও জায়গা জমিগুলো যে দেখছেন, এগুলো হচ্ছে ভারতের, অর্থাৎ কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে। তবে এটি হচ্ছে বাংলাদেশের গ্রাম। এই গ্রামটাই হচ্ছে বরাবরই কিন্তু বাংলাদেশের গ্রাম হচ্ছে এই দিকে। অন্যান্য সীমান্ত পিলার থেকে এই সীমান্ত পিলারটা যেমন অন্যরকম, আর এই সীমান্তটাও কিন্তু অন্যরকম, কারণ এইখানে ছিল না কোনো কাঁটাতারের বেড়া, তবে ছিল শুধু এরকমই সীমান্ত পিলার। এই সীমান্তগুলোতে আসলে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ সীমান্ত পিলার না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এদিকে হচ্ছে ভারতের খোলামেলা সীমান্ত হচ্ছে এটি। তো বন্ধুরা, এই সীমান্তটা কিন্তু ভিন্ন ধরনের একটি সীমান্ত। বন্ধুরা, আমি কিন্তু এখন বাংলাদেশের একটি গ্রামে রয়েছি, আর আপনাদেরকে এখন দেখাবো ভারতের গ্রাম। আমার সামন থেকেই হচ্ছে ভারত সীমান্ত শুরু, তবে এইখানে কোনো বর্ডার পিলার ছিল না। এই সামন দিকে হচ্ছে বরাবরই কাঁটাতারের বেড়া। আমি একটু জুম করলে আপনারা দেখতে পাবেন বরাবরই ভারতের গ্রাম ও বরাবরই ছিল কাঁটাতারের বেড়াটা। ওই যে দেখুন বন্ধুরা, কাঁটাতারের বেড়া কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। আর এ হচ্ছে 0 পয়েন্ট, এদিকেই কিন্তু বাংলাদেশের গ্রাম। যে কাঙ্ক্ষিত গ্রাম থেকে আমি আপনাদেরকে এই ভারতের বরাবরই কাঁটাতারের বেড়া ও বিএসএফদের ক্যাম্প দেখাতে নিয়ে আসলাম। এই সামন দিকে হচ্ছে ভারতের গ্রাম ও এখানে একটি গেট ছিল, যেই গেট দিয়ে ভারতের মানুষেরা বাহিরে চলে আসে। এটি এমনই একটি গ্রাম, এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম। এই গ্রাম থেকে আমি আপনাদেরকে ভারতের সীমান্ত ও সীমান্ত পিলারটা দেখাবো। তো চলুন বন্ধুরা, একটু সামনে যাওয়ার পরেই আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ভারতের সীমান্ত, অর্থাৎ আমি এখন দুটি দেশের জিরো লাইন দিয়ে যাচ্ছি। এদিকে হচ্ছে জিরো লাইন, এটাই কিন্তু দুটি দেশের জিরো লাইন। তবে এই সীমান্তগুলো এমনই সীমান্ত, এই সীমান্তগুলোতে আসলে সীমান্ত পিলার ও কাঁটাতারের বেড়া না দেখলে কোনটি ভারতের গ্রাম আর কোনটি বাংলাদেশের গ্রাম বোঝাই যায় না বন্ধুরা। এ হচ্ছে বরাবরই কিন্তু বাংলাদেশের গ্রাম, আর এদিকেই কিন্তু বরাবরই ভারতের সীমান্ত পিলার ও কাঁটাতারের বেড়া। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু ভারতের গ্রাম ও কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছিল। তো চলুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এইখানে যে সীমান্ত পিলারটা ছিল সেটা দেখাবো। এদিকেই হচ্ছে ভারত, আর এ পাশেই কিন্তু একটি বাংলাদেশের শেষ বাড়ি রয়েছে। এই সামনে যে বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। আর আমি যাচ্ছি দুটি দেশের জিরো লাইন। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের বর্ডার পিলার হচ্ছে এটি। এই যে বন্ধুরা, এখানেই কিন্তু বাংলাদেশ শেষ, অর্থাৎ ভারত আর বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে এই বর্ডার পিলার 1947 সালে। এদিকেই হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি দুটি দেশের জিরো লাইনটে। আর এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি। বাড়ির উঠানেই হচ্ছে ভারতের বর্ডার পিলার, অর্থাৎ এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম। আর এদিকেই কিন্তু ভারতের সীমান্ত। আর ওই যে দেখুন বন্ধুরা, একটি টং কিন্তু দেখা যাচ্ছিল, আর বরাবরই কিন্তু
কাঁটাতারের বেড়া ও ভারতের গ্রাম, এই দুটি দেশের জিরো লাইন অর্থাৎ বর্ডার পিলারের কাছ থেকে আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এমনই একটি ইন্টারেস্ট প্লেসে নিয়ে আসলাম। আমার সামনেই কিন্তু বরাবরই হচ্ছে ভারতের বিএসএফদের একটি ক্যাম্প, যেটি ভারত আর বাংলাদেশের জিরো লাইন থেকেই দেখা যাচ্ছিল। ওই যে দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু ভারতের বরাবরই বিএসএফদের একটি ক্যাম্প। এটি হচ্ছে ইন্টারেস্ট একটি সীমান্ত, অর্থাৎ এর দুই পাশেই কিন্তু কাঁটাতারের বেড়া ছিল, আর সামন দিকেই হচ্ছে ভারতের সীমান্ত। তো বন্ধুরা, এই বিএসএফদের ক্যাম্পটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এদিকেই কিন্তু বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই ভারতের বিএসএফদের ক্যাম্পটা দেখাতে নিয়ে আসলাম। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু ভারতের বিএসএফদের ক্যাম্পটা ভারত ও বাংলাদেশের জিরো লাইন থেকে দেখা যাচ্ছিল, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এদিকেই কিন্তু ওই যে দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে কিন্তু ভারতের যে কাঁটাতারের বেড়া, সেই কাঁটাতারের বেড়াটা। আসুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এইখানে যে সীমান্ত পিলারটা ছিল, সেই সীমান্ত পিলার। এই হচ্ছে সীমান্ত পিলার, যেটি 1947 সালে ভারত ও বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে 994 নাম্বার সীমান্ত পিলার। এদিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই সীমান্ত পিলার ও ভারতের বিএসএফদের একটি ক্যাম্প দেখাতে নিয়ে আসলাম। এদিকে হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি ভারত ও বাংলাদেশের জিরো লাইনটে। এ দেখুন, এটা কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ লেখা ছিল, অন্যান্য জায়গায় লেখা থাকে বিডি, অর্থাৎ ভারত আর বাংলাদেশের এটি হচ্ছে শেষ সীমান্ত। এই যে এদিকেই কিন্তু বাংলাদেশ। এখন আমি আপনাদেরকে এরকমই একটি জঙ্গলের ভিতর দিয়ে ভারতের কাঁটাতারের বেড়াটা দেখাবো। আসলে মূলত কথা হচ্ছে যে ভারত সীমান্তের কাছ দিয়ে কখনো বাংলাদেশের মানুষগুলো সেইভাবে চলাচল করে না, সেজন্যই কিন্তু এতটা জঙ্গল দ্বারা ভরা রয়েছে। তো চলুন বন্ধুরা, এইখানে যাওয়ার পরে আমার কাছে একটি দৃশ্য এতটাই ভালো লেগেছিল যে, আপনারা জানেন কাঁটাতারের বেড়ার 150 গজ ভিতরে কিন্তু বাংলাদেশের জমি থাকে না, ভারতের জমি থাকে। ওই যে দেখুন বন্ধুরা, একটি মহিলা কিন্তু তাদের জমিতে চাষাবাদ করতে আসছিল, আর ওই যে গেটটা খুলে দিল বিএসএফ, আর ওই মহিলাটা কিন্তু আবার ভারতে চলে গেল। আর এখানে কিন্তু বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও গেটও কিন্তু ছিল, আর এইখানে কিন্তু একটি বিএসএফ পাহারা দিয়েছিল। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের মানুষ কিন্তু যাচ্ছে, তার পিছে পিছেই কিন্তু ভারতের বিএসএফটা যাচ্ছিল। এদিকেই কিন্তু ভারতের গ্রাম। অন্যান্য সীমান্তর থেকে এটি আলাদা একটি সীমান্ত, কারণ এইখানে যেমন ভারত ও বাংলাদেশের গ্রাম দেখা গেলেও এইখানে ছিল সীমান্ত পিলার ও কাঁটাতারের বেড়া। এদিকেই কিন্তু বাংলাদেশের গ্রাম, আর এই সামনেই হচ্ছে ভারতের গ্রাম ও বরাবরই কাঁটাতারের বেড়া। বন্ধুরা, আমি এখন ভারত আর বাংলাদেশের জিরো লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এপাশেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, আর আমি যাচ্ছি আপনাদেরকে বর্ডার পিলারটা দেখাতে। জিরো লাইন দিয়ে ভারত ও বাংলাদেশের দুটি দেশ এমনইভাবে ভাগাভাগি হয়ে যায়, এক ভাই পড়ে যায় ভারতে, অপর ভাই পড়ে যায় বাংলাদেশে। হ্যাঁ বন্ধুরা, এই পাশেই কিন্তু ইন্ডিয়া, অর্থাৎ আমি কিন্তু জিরো লাইন দিয়ে ভারতের জমি দিয়েই আসলাম।
এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের 0 পয়েন্টে শেষ বাড়ি। এদিকেই কিন্তু ভারতের জায়গা জমি, অর্থাৎ একই জমি দুটি দেশ। এদিকেই কিন্তু ভারত, এ হচ্ছে বর্ডার পিলার, আর এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের গ্রাম। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। শেষ অবধি যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। জানি না এই সীমান্তটা আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।